হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম। হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বললেন, ইনি হলেন রুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের আম্মা। হযরত রুমাইসা বিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম হলো উম্মে সুলাইম। এ নামে তিনি অধিক প্রসিদ্ধ। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনিও একজন। প্রথমে মালিক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল। সেই ঘরেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালিক ইবনে নজর দেশ ত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত উম্মে সুলাইমের দ্বিতীয় বিবাহ হযরত আবু তালহার সাথে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন। প্রত্যুত্তরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন